আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের নন মেজর ইংরেজির একটা গুরুত্বপূর্ণ টপিক মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস নিয়ে। ইংরেজি বিষয়ে যে প্যাসেজ থেকে তোমাদের উত্তর করতে হয়, 20 নম্বরের উত্তর করতে 4টি টপিক থেকে উত্তর করা লাগে। সেখান থেকে একটি টপিক হলো মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস। অর্থাৎ একটা প্যাসেজ থেকে তোমাদের প্যাসেজটা সম্পূর্ণ পড়ার পরে এই প্যাসেজটা কি সম্পর্কে লিখেছে সেই ধারণাটি দিতে হবে শুধুমাত্র একটি বাক্য দিয়ে। পরিপূর্ণ সুন্দর একটি বাক্য দিয়ে বোঝাতে হবে যে এই প্যাসেজটি কোন বিষয়ের উপর লেখা হয়েছে, এবং ওই একটি লাইন পড়লেই বুঝতে পারবে যে প্যাসেজটি এই বিষয়ের উপর লেখা। আর এটি হচ্ছে মেইন আইডিয়া, আর এটি একটি মাত্র বাক্যে সম্পন্ন করতে হবে। এবং সাপোর্টিং আইডিয়াস হলো এমন কয়েকটি লাইন যে লাইনগুলো বাদ দিলে প্যাসেজটা অসম্পূর্ণ থেকে যাবে এবং বোঝা যাবে না যে কোন বিষয়ের উপর লেখা হয়েছে। সেই জন্য মেইন যে লাইনগুলো রয়েছে সেগুলো সাপোর্টিং আইডিয়াস এর মধ্যে লিখতে হবে। এখন আমরা দেখব লেখার শুরুতে কিভাবে লিখতে হবে। মেইন আইডিয়া যেটা, সেটাকে লেখার সময় লিখতে হবে The main idea of the passage is to show that the importance of তারপর হচ্ছে প্যাসেজের নাম। যদি প্যাসেজটি ভালো দিক সম্পর্কে লিখতে বলে সেক্ষেত্রে ইম্পর্টেন্স অফ তারপর হচ্ছে প্যাসেজের নাম লিখতে হবে, যে বিষয়ের উপর প্যাসেজটি আসবে সেই বিষয়ের নাম। আর যদি খারাপ দিক সম্পর্কে একটা প্যাসেজ আসে সেক্ষেত্রে দি মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ টু শো দ্যাট পর্যন্ত ঠিক রাখার পরে তারপর হচ্ছে দি নেগেটিভিটি অফ তারপর হচ্ছে প্যাসেজের নাম। এখানে দুইটি বিষয় খেয়াল করবে, একটি হচ্ছে ভালো দিক আর একটি হচ্ছে খারাপ দিক। ভালো দিক সম্পর্কে যদি প্যাসেজ আসে সেক্ষেত্রে ইম্পর্টেন্স অফ প্যাসেজের নাম, আর খারাপ দিক সম্পর্কে লিখতে বললে নেগেটিভিটি অফ প্যাসেজের নাম। এখন ধরো অনেকেই রয়েছে যারা বুঝে না যে এটা কি ভালো দিক সম্পর্কে লিখতে বলেছে নাকি খারাপ দিক সম্পর্কে লিখতে বলেছে, অর্থাৎ গুড সাইড নিয়ে প্যাসেজটি এসেছে নাকি ব্যাড সাইড, হয় না, অনেকে বুঝে না। তো তাদের ক্ষেত্রে তারা একটি কাজ করবে, এখানে দি মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ টু শো দ্যাট লেখার পরে যে প্যাসেজটি এসেছে পরীক্ষায় আসবে ওই প্যাসেজের প্রথম লাইনটা একটু পরিবর্তন করে, বা যদি ওই একটু পরিবর্তন করতে না পারো তখন হুবহু লিখে দিবে দি মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ টু শো দ্যাট তারপর হচ্ছে যে প্যাসেজটা আসবে সেই প্যাসেজের প্রথম লাইনটা একটু পরিবর্তন করে, কিংবা পরিবর্তন করতে না পারলে হুবহু লিখবে। এখন কেন বললাম যে যদি না বুঝো কোন বিষয়ের উপর লিখতে বলেছে সেক্ষেত্রে প্যাসেজ থেকে হুবহু লেখার জন্য। দেখো, একটা খালি খাতা জমা দেওয়ার চেয়ে কোনো কিছু লিখে খাতাটা জমা দেওয়া ভালো, সেজন্য খালি খাতা কখনোই জমা দিয়ে আসবে না। এই হলো আমাদের মেইন আইডিয়া, কিভাবে লিখবো সেটা নিয়ম। এরপর আমরা দেখবো সাপোর্টিং আইডিয়াস কিভাবে লেখে। আর তোমাদের আরো একটি বিষয় জানতে হবে যে মেইন আইডিয়া হচ্ছে একটি বাক্যে, সেই জন্য এখানে আইডিয়া, আর সাপোর্টিং আইডিয়াস হচ্ছে কয়েকটি বাক্য, সেজন্য এখানে আইডিয়াস। আর লেখার সময়ও মেইন আইডিয়া লিখতে হবে আর এখানে হচ্ছে আইডিয়াস লিখতে হবে। তো এখন আমরা দেখব যে সাপোর্টিং আইডিয়াস গুলো কিভাবে লিখতে হয়। প্রথমত আমরা মেইন আইডিয়া লিখে ফেলছি, বা কিভাবে লিখবো সেটা বুঝেছি। এখন সাপোর্টিং আইডিয়াস লেখার সময় লিখতে হবে অ্যান্ড দ্য সাপোর্টিং আইডিয়াস অফ দ্য পেজেস আর অ্যাজ ফলোজ। এরপর এ বি সি দিয়ে যে তিনটি লাইন গুরুত্বপূর্ণ, যে তিনটি লাইন ছাড়া প্যাসেজটি অসম্পূর্ণ থেকে যায়, ওই রকম তিনটি লাইন এ বি সি দিয়ে উঠাই দিতে হবে। আর ধরো যারা বুঝো না যে কোন তিনটা লাইন এখানে গুরুত্বপূর্ণ, কোন তিনটা লাইন ছাড়া প্যাসেজটা অসম্পূর্ণ থেকে যাবে, তাদেরকে বলছি তারা শুধুমাত্র নিজেদের মাথার মধ্যে যেটা আসে বা নিজেরা যেটা বুঝো যে হ্যাঁ এই তিনটা লাইন গুরুত্বপূর্ণ, তোমার কাছে যেটা মনে হবে যে গুরুত্বপূর্ণ, সেই তিনটা লাইন তুমি এ বি সি দিয়ে তুলে দিবে। আমি আবারও বলছি, খালি খাতা জমা দেওয়ার চেয়ে কোনো কিছু লিখে জমা দেওয়া ভালো। আশা করবো ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। আর একটু যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।